ভাই ওকে, প্রথম বলে বাউন্ডারি, এক্সেলেন্ট স্টার্ট। ও চান্স হয়ে এলবিডব্লিউ আবেদন। What a shot, big shot. Yes. Oh, takrir. Okay. Okay, shot. Okay, boundary. Okay. 6. Good shot. Okay. ওভার বাউন্ডারি। আজকের এই ম্যাচ ডে ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হাই ভোল্টেজ ম্যাচের মুহূর্ত, কেননা 44তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ ভেন্যুতে আজকে হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে কুমিল্লা বনাম নরসিংদী জেলা। দুটি দল ইতিমধ্যে দুটি করে ম্যাচ জিতে নিয়েছে। আজকের ম্যাচ যে দলই জিতবে সেই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে যাবে পরবর্তী রাউন্ডে। আজকের ম্যাচ ব্লগে থাকছে অনেক কিছু, চলেন তাহলে শুরু করা যাক আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ ডে ব্লগটি। লেটস গো। গুড মর্নিং এভরিওয়ান। সুন্দর একটা সকাল, সানি ডে। এখন বাজে 8:26, 8:30 বাজে টস। আজ ময়মনসিংহের ভেন্যুতে হাই ভোল্টেজ একটা ম্যাচ হতে যাচ্ছে, অথচ আমি রাস্তায় হাঁটছি, দেরি করে ফেলেছি। আমি কি টসের মুহূর্তটা পাবো আজকের এই ম্যাচ ডে ব্লগে? আমার কাছে মনে হচ্ছে যে না, আমি যথাসময়ে মাঠে এসেছি, কেননা দেখতে পাচ্ছি যে কুমিল্লা জেলা দল প্র্যাকটিস করছে, মানে ওয়ার্ম আপ যে প্র্যাকটিসটা সেটা করছে। মাঠে এখনো টস হয়নি, টসের ঠিক আগ মুহূর্তে আসছে। আসলে হাই ভোল্টেজ ম্যাচ, এই ম্যাচ ডে ব্লগের মূল আকর্ষণ হচ্ছে টসের মুহূর্ত। হাই ভোল্টেজ ম্যাচে টস হতে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই টস হবে। দুই ক্যাপ্টেন ইতিমধ্যে চলে এসেছে, দুই আম্পায়ার চলে এসেছে, সেই সাথে এই মাঠের সার্বিক তত্ত্বাবধানে যে রয়েছে সেও চলে এসেছে। আজকে এই 44তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে হাই ভোল্টেজ ম্যাচ, কেননা দুটি দলই দুটি করে ম্যাচ জিতেছে। আজকের ম্যাচটা যেই জিতবে তারাই যাবে পরবর্তী রাউন্ডে, মানে দ্বিতীয় রাউন্ডে। One year selection to টস হতে যাচ্ছে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচের। head another field. Head is head another field. Coin flying. Kumilla calls. Noshindi win the toss. Ball first. Choose to ball first. Toss in ball, huh? Not a fast ball. ইতিমধ্যে টস হয়ে গিয়েছে, নরসিংদী জেলা টসে জিতে বল চুজ করেছে, কুমিল্লা জেলাকে ব্যাটিং এ পাঠিয়েছে। ইয়াসিন ভাই, গুড লাক। গুড লাক ফর টুডে ম্যাচ, অ্যানাদার ফাইফার ইনশাআল্লাহ। স্যার, 44তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের আজকের এই ম্যাচটা সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ, কেননা দুটি দলই দুটি করে ম্যাচ জিতেছে, কুমিল্লা নরসিংদী। আজকের ম্যাচটা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আজকে একটি হাই ভোল্টেজ ম্যাচ, ঠিক আছে। আমরা নরসিংদী এবং কি কুমিল্লা যে জিতবে সে সেকেন্ড রাউন্ডে যাবে। আমাদের ইনশাল্লাহ প্রিপারেশন ভালো, দোয়া করবেন ইনশাল্লাহ। ওকে, গুড লাক কুমিল্লা জেলার জন্য। Thank you. 44তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আজকের ম্যাচটা হাই ভোল্টেজ ম্যাচ, কেননা দুটি দলই দুটি করে ম্যাচ জিতে ভেন্যুতে আর কি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে আজকের ম্যাচে। আসলে আজকের ম্যাচ নিয়ে প্রত্যাশা কেমন? আলহামদুলিল্লাহ, আজকের ম্যাচ নিয়ে আমাদের প্রত্যাশা ভালো বলতে পারেন, কারণ আমরাও ইতিমধ্যে দুটি ম্যাচ উইন করেছি, খুব ভালোভাবে উইন করেছি। প্লেয়াররা খুব ভালো টাচে আছে। আসলে আমাদের দুইটা টিমই এখানে আজকে যারা পার্টিসিপেট করেছে দুইটা টিমই ভালো। এর মধ্যে মাঠে আসলে লড়াই তো, মাঠে যে ভালো পারফর্ম করবে, মাঠের মানুষটা যাদের ভালো হবে তারাই ম্যাচ উইন করবে। তবে আমি আশাবাদী যে আমাদের টিম পজিটিভ ইনশাল্লাহ ভালো কিছু করবে। ওকে, গুড লাক নরসিংদী জেলার জন্য। থ্যাংক ইউ। ইতিমধ্যে আমি দুই দলের কোচের সাথে কথা বলে ফেলেছি, এখন চেষ্টা করব দুই দলের ক্যাপ্টেনের সাথে কথা বলা, আসলে তারা আজকের এই ম্যাচটা নিয়ে কেমন প্রত্যাশা করছে, তাদের পরিকল্পনা কি। আজকে হাই ভোল্টেজ ম্যাচ, 44তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের দুটি দলই দুটি করে ম্যাচ জিতেছে ময়মনসিংহ ভেন্যুতে। আজকে ময়মনসিংহ ভেন্যুতে যে দল জিতবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যাবে। আজকে ম্যাচ নিয়ে প্রত্যাশা কেমন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে? ইনশাল্লাহ আমরা আমাদের হার্ড অ্যান্ড সোল যে ট্রাইটা আমরা করব, আমরা আমাদের বেস্টটা দিতে চেষ্টা করবো। 100% থেকে আমরা যদি 85% দিলে আমরা ইনশাল্লাহ ম্যাচ জিতবো। তো দিন শেষে খেলাটা লাকটা অনেকটা ফেভার করে, তারপরে হচ্ছে অনেক কিছু ব্যাপার সেবার আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের বেস্টটা দিতে, ইনশাল্লাহ ভালো রেজাল্ট নিয়ে আমরা
সেকেন্ড রাউন্ডে উত্তীর্ণ হব। ওকে, গুড লাক নরসিংদী জেলার জন্য। থ্যাংক ইউ। ফাইনালি শুরু হতে যাচ্ছে আজকের এই ময়মনসিংহ ভেন্যুতে হাই ভোল্টেজ ম্যাচ 44তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের প্রথম বল হতে যাবে কিছুক্ষণের মধ্যে। আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ম্যাচ ডে ব্লগটা, যদিও আমি সম্পূর্ণ ম্যাচ ডে ব্লগটা তৈরি করতে পারছি না সময় স্বল্পতার অভাবে। চলেন তাহলে আমরা ম্যাচ ডে ব্লগে ফিরে যাই। কুমিল্লা জেলা দলের 2 ওপেনার ব্যাটার ইতিমধ্যে মাঠে নামছে। স্ট্রাইকে আরাফাত ইয়াসিন ভাই, বোলিং করতে যাচ্ছে শাওন গাজী ভাই। ওকে, প্রথম বলে বাউন্ডারি, এক্সেলেন্ট স্টার্ট। পরবর্তী বল, ওকে, দারুণ একটা পরিবেশ। কুমিল্লা জেলা দলের ড্রাগ আউট, নরসিংদী জেলা দলের ড্রাগ আউট। পরবর্তী বল, ওকে, এদিকে স্কোর বোর্ড। ও, চান্স হয়েছিল। স্ট্রাইকে নিউ ব্যাটার, এলবিডব্লিউ আবেদন। ও, ভিতরে ছিল। দারুণ বল করছে শাওন গাজী ভাই, প্রথম বলে 4 খাওয়ার পরে ভালো কামব্যাক করেছে। ওকে, গুড বল। দ্বিতীয় ওভার করতে আসছে স্বাধীন ভাই, স্ট্রাইকে আরাফাত ভাই। ও, হোয়াট এ ব্যাটিং! যে কথাটা বলতেছিলাম, দারুণ ব্যাটে বলে হচ্ছে। পরবর্তী বল করতে আসছে স্বাধীন ভাই, স্ট্রাইকে অ্যানাদার ব্যাটার। ও, ও, নিচু হয়েছিল। পরবর্তী বল করতে আসছে স্বাধীন ভাই। হোয়াট এ শট, বিগ শট, বিগ 6। পরবর্তী বল করতে আসছে স্বাধীন ভাই। ও, গুড বল, গুড কামব্যাক। বল, ওকে, শাওন গাজী ভাই, পরবর্তী ওভারের প্রথম বল। ওকে, গুড সেভ, গুড ফিল্ডিং। শাওন গাজী ভাই, স্ট্রাইকে আরাফাত ভাই। ওকে, ওকে, দারুণ ফিল্ডিং কনক। 12 ম্যান গাজী ভাই বেস্ট 11-এর প্লেয়ারকে হেল্প করছে, স্বাধীন ভাইকে হেল্প করছে। ওকে, 1 রান। পরবর্তী বল করতে যাচ্ছে গাজী ভাই। ইয়েস, ক্লিন এলবিডব্লিউ। নেক্সট ব্যাটার, যার নাম না বললেই নয়, ইরফান সাবরি তাকরির, যে কিনা সর্বোচ্চ স্কোরারের তালিকায় রয়েছে। প্রথম ম্যাচে সেঞ্চুরি, পরের ম্যাচেও রান করেছে। দারুণ একজন ব্যাটার, দারুণ একজন ব্যাটার। দেখা যাক আজকের ম্যাচে সে কেমন ব্যাটিং করে। সেই সাথে যদিও আজকে আমার সুযোগ হয়েছে ম্যাচ ডে ব্লগে তার ব্যাটিংটা নেওয়ার। দিন ভাই আসছে দ্বিতীয় ওভার করতে, প্রথম বল। ও, গুড কিপিং, সুপার কিপিং। ও, আবেদন ছিল। এই ময়মনসিংহ ভেন্যুতে সেঞ্চুরিয়ান প্রথম বল ফেস করতে যাচ্ছে আজকের ম্যাচে। ও, স্কোর বোর্ডে যুক্ত হয়েছে 4 ওভারে 15 রান, 1 উইকেট হারিয়ে। পরবর্তী বল, ওকে, ইতিমধ্যে প্রথম রানে দেখা পেয়েছে তাকরির। ওকে, প্লেট, স্ট্রাইকে তাকরির। ওকে, বাউন্ডারি। পরবর্তী বল, ওকে, পরবর্তী বল। পরবর্তী বল করতে আসছে স্বাধীন ভাই, স্ট্রাইকে তাকরির। পরবর্তী বল, ওকে, গুড বল। পরবর্তী বল করতে আসছে স্বাধীন ভাই, স্ট্রাইকে তাকরির। ও, পরবর্তী বল করতে যাচ্ছে শাওন ভাই। পরবর্তী বল, স্ট্রাইকে তাকরির। গ্রেট। পরবর্তী বল করতে আসছে স্বাধীন ভাই। ওকে, পরবর্তী বল করতে আসছে স্বাধীন ভাই, স্ট্রাইকে তাকরির। ওকে, শট, দারুণ শট। শাওন গাজী ভাই কন্টিনিউ করে যাচ্ছে। ওকে, 1 রান। পরবর্তী বল করতে যাচ্ছে শাওন ভাই, স্ট্রাইকে আরাফাত ভাই।
ওকে বাউন্ডারি শর্ট বল স্ট্রাইকে তাকরির হোয়াট আ ফিল্ডিং পরবর্তী বল করতে আসছে আকাশ স্ট্রাইকে তাকরির পরবর্তী বল করতে আসছে আকাশ স্ট্রাইকে আরাফাত ভাই স্ট্রাইকে তাকরির ওকে বাউন্ডারি ড্রাগ আউট দারুণ একটা কভার ড্রাইভ বল সৌরভ দাস আকাশ স্ট্রাইকে তাকরির ওকে 1 রান ব্যাটের পরিবর্তন ওকে 6 পরবর্তী বল করতে আসছে আকাশ স্ট্রাইকে তাকরির ওকে ওকে গুড বল গুড কামব্যাক 12 ওভার শেষে 62 রান এক উইকেট হারিয়ে বোলিংয়ে পরিবর্তন বোলিংয়ে সজীব ভাইকে দেখতে পাচ্ছি ওকে প্রথম বলে বাউন্ডারি বোলিংয়ে পরিবর্তন বোলিংয়ে আসছে জাকারিয়া মাসুদ ভাই স্ট্রাইকে তাকরির লেফট আর্ম অর্থোডক্স স্পিনার yes boundary strike a takrir 44 okay dot ball okay পরবর্তী বল করতে আসছে জাকারিয়া মাসুদ ভাই স্ট্রাইকে তাকরির ভাই 44 নট আউট 15 ওভারে 75 রান সংগ্রহ করেছে কুমিল্লা জেলা দল সেখানে 44 ও ওকে 45 তাকরির 45 নট আউট স্টিল নাও সে ব্যাটিং করতেছে দারুণ ব্যাটিং করেছে আজকের ম্যাচে যদিও এখনো ব্যাটিং করছে হয়তো বা অর্ধশতক তুলে নেবে আমি আশা করছি সেই সাথে এই ময়মনসিংহের ভেন্যুতে কিন্তু সে সেঞ্চুরি হাঁকিয়েছে একটা সেঞ্চুরি হয়েছে তার ব্যাটই আজকের ম্যাচে হয়তো বা বড় একটা স্কোর হতেও পারে ডিংস ব্রেক চলছে 17 ওভার শেষে 79 রান সংগ্রহ করেছে কুমিল্লা জেলা দল দারুণ ব্যাটিং করতেছে একটা উইকেট হারিয়ে ফেলেছে ইতিমধ্যে তারা তাকরির 46 নট আউট সেই সাথে ইয়াসিন আরাফাত ভাই দারুণ ব্যাটিং করতেছে ইয়াসিন আরাফাত ভাই প্রবাবলি আরও ভালো রান করেছে বিশেষ করে বলবো যে হয়তো বা 20+ রান করেছে আজকে দারুণ ব্যাটে বলে হচ্ছে তাকরির ভাই সেই সাথে আরাফাত ইয়াসিন ভাইয়ের হয়তো বা এই জুটিটাই মানে পার্থক্য ঘরে দিতে পারে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে বোলিং করতে আসছে জাকারিয়া মাসুদ ভাই স্ট্রাইকে তাকরির 48 ওকে বাউন্ডারি 50 ড্রাগ আউট 50 সর্বশেষ 19 ওভারে 97 রান সংগ্রহ করেছে কুমিল্লা জেলা দল এক উইকেট হারিয়ে তাকরির ভাই ইতিমধ্যে অর্ধশতক তুলে নিয়েছে অ্যাকচুয়ালি আমার ফোনে চার্জে যদিও আমি সারাদিন থাকবো এরকম ভাবে আসিনি জাস্ট আমি এসেছি যে 1 ঘন্টার মতো থাকবো মাঠে যদিও আমি 1 ঘন্টা শেষ করে ফেলেছি আরো লম্বা সময় থাকছি ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তী সেশন বলতে কি হয়তোবা এখন আমি বাসায় যাব বাসায় থেকে আস্তে আস্তে দুপুর হবে দুপুরবেলা আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি এই ম্যাচ ডে ব্লগে আবারও চলে আসলাম ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে যদিও ইতিমধ্যে আপনারা জানেন যে 44তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আজকে হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে কুমিল্লা ভার্সেস নরসিংদী ইতিমধ্যে আপনারা অনেক অংশ দেখে ফেলেছেন আর যদিও আমি বাসায় চলে গিয়েছিলাম দ্বিতীয় ইনিংস হয়তো বা আমি গিয়ে পাবো এবং আপনাদের সাথে শেয়ার করব এটাও জানাবো যে আসলে কুমিল্লা জেলা দল কত রানের টার্গেট দিয়েছে নরসিংদী জেলা দলকে পরে কত রান করছেন ভাই 62 ওয়েল আজকে ব্যাটিংটা দারুণ ছিল ভাই মানে মনে হচ্ছিল না কোনো ছক্কাই নিতে পারি নাই ভাই আল্লাহ মিস করছি ভাই মাহমুদুল ভাই এটা ঠিক মতো বেঁধে দেন এই যে ছেলেটা এখানে বসে এটা ছিঁড়ে ফেলছে এটা কি বসার জায়গা শুরুতেই বলেছিলাম যে হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে ময়মনসিংহের ভেন্যুতে কুমিল্লা ভার্সেস নরসিংদী অ্যাকচুয়ালি এটা হাই ভোল্টেজ না তার থেকেও বেশি কিছু হতে যাচ্ছে
কুমিল্লা জেলা ইতিমধ্যে 319 রানের টার্গেট দিয়েছে নরসিংদী জেলাকে। এই 319 রানের টার্গেটে ইতিমধ্যে 17 ওভারে 98 রান সংগ্রহ করেছে নরসিংদী জেলা। হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করছি। 319 রানের টার্গেটে নরসিংদী জেলা ইতিমধ্যে 17 ওভারে 98 রান সংগ্রহ করেছে 2 উইকেট হারিয়ে। ইতিমধ্যে স্কোরবোর্ডে দেখতে পাচ্ছি 49 রানে কেউ হয়তো এখনো নট আউট আছে ক্রিজে। হাড্ডাহাড্ডি লড়াই হবে এই ম্যাচে। হাই ভোল্টেজ ম্যাচের মতোই হচ্ছে। আমি একটু স্কোরবোর্ডের দিকে যাচ্ছি। আসলে 319 রান কিভাবে হলো, কে কত করেছে, ইনস্ট্যান্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শুরুতেই বলেছিলাম যে 44তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হাই ভোল্টেজ ম্যাচ ময়মনসিংহের ভেন্যুতে। কেননা হাই ভোল্টেজ দুটি দল, একটি দলও একটি করে ম্যাচও হারেনি। যদিও হাই ভোল্টেজ ম্যাচ ইতিমধ্যে টসে হেরে কুমিল্লা প্রথমে ব্যাটিং করে। কুমিল্লা 318 রান সংগ্রহ করে। এই 318 রানের মধ্যে আমি শুরুতে বলবো ইয়াসিন আরাফাত ভাইয়ের কথা। উনি 62 রানের একটা ইনিংস খেলেছে। যদিও আমি ব্লগে শুরুতে বলেছিলাম যে খুবই ভালো ব্যাটিং করতেছিল। তারপরে একটা উইকেট যাওয়ার পরে তাকরির আসে। তাকরির 82 রানের একটা ইনিংস খেলেছে, দারুণ একটা ইনিংস খেলেছে। সেই সাথে পরান 60 রানের একটা ইনিংস, আবু বক্করের 41 না 42 রানের একটা ইনিংসের উপর ভর করে 318 রান সংগ্রহ করেছে নরসিংদীর বিপক্ষে কুমিল্লা জেলা দল। ইতিমধ্যে দ্বিতীয় ইনিংস চলছে, আমার পিছনে দেখতেই পাচ্ছেন। নরসিংদী জেলা দল ইতিমধ্যে 18 ওভার শেষে 108 রান সংগ্রহ করেছে। দারুণ একটা শুরু। নিঃসন্দেহে 319 রানের টার্গেটে যে এভাবে ব্যাট করছে, এটা নিঃসন্দেহে একটা প্রশংসা দাবিদার রাখতেই পারে এই নরসিংদী ব্যাটাররা। এখন দেখার বিষয় 50 ওভার শেষে আসলে এই 319 রান তারা কিভাবে চেস করতে পারে, আদতে এটা চেস করা পসিবল কিনা, এটা দেখার জন্য সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে। ওকে, 17 ওভারে 98 রান নরসিংদী জেলার। 2 উইকেট হারিয়ে 319-এ টার্গেটে ব্যাট করছে নরসিংদী। যে কথাটা বলতেছিলাম, কুমিল্লারও কিন্তু এই সময় 97 রান ছিল। 17 ওভারে 97 রান, তখন একটি উইকেট ছিল তাদের। আসলে 319 রান চেস করতে গিয়ে যে টার্গেটটা প্রয়োজন বা যে রান রেটটা প্রয়োজন, যেভাবে আর কি রানটা তুলতে হবে, ঠিক সেভাবেই রান তুলছে নরসিংদীর ব্যাটাররা। ইয়াসির লেফট আর্ম অর্থোডক্স, স্ট্রাইকে সামিন, নন স্ট্রাইকে প্রবাবলি আরিয়ান। ইয়েস, আরিয়ান। ওকে, রান আউট চান্স টিবল। Oh, catch. Good catch. Yasin, super catch. নরসিংদী হারবে, ব্যাটিং টিম হারবে। গুড শট। ইয়াসির পরবর্তী বল করতে যাচ্ছে স্ট্রাইকে সজীব। বল, ক্লিন বল। হ্যাট্রিক বল করতে যাচ্ছে রেজা। স্ট্রাইকে জাকারিয়া মাসুদ। ওকে, 1 রান। 28 ওভারে 149 রান সংগ্রহ করেছে। 6 উইকেট হারিয়ে 319 রানের টার্গেটে ব্যাট করছে নরসিংদী জেলা। স্ট্রাইকে স্বাধীন ভাই, নিউ ব্যাটার। বলার ইয়াসির ভাই আসছে বল করতে। আগের বলে উইকেট পেয়েছে। ও, পরবর্তী বল রেজা। ওকে, 1 রান। গুড ব্যাট সামিন ভাই এখনো চেষ্টা করে যাচ্ছে নিজের ইনিংসটাকে বিল্ড আপ করার।
ইতিমধ্যে 9 উইকেট হারিয়ে বসেছে নরসিংদী জেলা। 37 ওভারে 180 রান সংগ্রহ করেছে 319 রানের টার্গেটের বিপক্ষে। লাস্ট উইকেটের খেলা চলছে। বোলিংয়ে আসছে ইয়াসিন, স্ট্রাইকে শাওন গাজী ভাই। ও চান্স হয়েছিল কিন্তু না। পরবর্তী বল করতে যাচ্ছে ইয়াসিন, স্ট্রাইকে শাওন গাজী। পরবর্তী ওভার করতে আসছে ইয়াসির, স্ট্রাইকে স্বাধীন ভাই। লাস্ট উইকেটে খেলা চলছে। জোনাল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে কুমিল্লা জেলা দল। ওকে, ওভার বাউন্ডারি। ইয়েস, কুমিল্লা জেলা দল উইন। 193 রানে অল আউট নরসিংদী। ইয়াসিন ভাই, কেমন লাগছে? গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছেন, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আপনারা দ্বিতীয় রাউন্ডে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে ময়মনসিংহ জেলার মতো অনেক ভালো টিম ছিল, 3-4 টিমই ভালো ছিল, এর ভিতরে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন সেকেন্ড রাউন্ডে আমরা আগের মতো দিনে আবার পারফরমেন্স ধরে রাখতে পারি। ওকে, গুড লাক। আজকে 62 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, শুরু থেকেই দেখেছি যে ভালো ব্যাটিং করতেছিলেন, তারপরে জোনাল চ্যাম্পিয়ন হয়েছেন, কেমন লাগছে? আসলে আমাদের টপ অর্ডার নিয়ে একটু ছিল যে ওপেনাররা রান করতে পারতেছিল না, আর আমি বরাবরই ওপেনার, কিন্তু হচ্ছে কুমিল্লা টিমের সাথে আমি মিডল অর্ডার হিসেবে ব্যাটিং করতাম। তো আজকে যেহেতু সিচুয়েশন এরকম ছিল আর আমিও সুযোগ পাইছি, আমি চাইছিলাম যে আমার নিজেরটা ঠিক করার জন্য। তো আমারও হয়েছে, প্লাস আমার টিমের জন্য হয়েছে। ওকে, গুড লাক দ্বিতীয় রাউন্ডের জন্য। কুমিল্লা জেলা দল ইতিমধ্যে জোনাল চ্যাম্পিয়ন হয়েছে, দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে, আসলে কেমন লাগছে? খুশি আলহামদুলিল্লাহ লাগতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে আমরা এত ভালো একটা ম্যাচ খেলতে পারছি। আজকে এই জায়গার মধ্যে হাই স্কোরিং ম্যাচ ছিল, প্রথমের দিকে ব্যাটসম্যানরা অনেক ভালো ব্যাটিং করছে নরসিংদীর, তো আমরা অনেক বেশি প্রেসারে ছিলাম মাঝখানে একটা সময়। তো আলহামদুলিল্লাহ ওই সময় মাঝখানে আইসা একটা ব্রেক থ্রু আনা এবং টিমের জন্য ভালো কন্ট্রিবিউট করতে পেরে অনেক খুশি লাগছে আজকে, আর অনেক গ্রেটফুল আমি কুমিল্লা হয়ে খেলতে পেরে। ওকে, গুড লাক দ্বিতীয় রাউন্ডের জন্য। শাহপরান ভাই, আজকে হাই ভোল্টেজ একটা ম্যাচ ছিল, সেই ম্যাচে আপনি 60 রানের একটা ইনিংস খেলেছেন, সেই সাথে দল জোনাল চ্যাম্পিয়ন হয়েছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এরকম আসলে ভাইটাল খেলা, সেমিফাইনাল খেলার মধ্যে জিতে ফাইনাল, এরকম খেলা খেলতে কার না ভালো লাগে। চেষ্টা করছি বড় করার জন্য, লাস্ট টাইমে আসলে ওভার ছিল না, ব্রেক ওভার ছিল, বড় স্কোর করার চিন্তা ভাবনা ছিল, প্রথম দুটা ম্যাচ রান করতে পারিনি, এটা ছিল রান করছি ইনশাআল্লাহ, খুবই খুশি। ওকে, গুড লাক দ্বিতীয় রাউন্ডের জন্য। আবু বকর ভাই, আজকে হাই ভোল্টেজ ম্যাচ ছিল, হাই ভোল্টেজ ম্যাচে আপনি দারুণ ব্যাটিং করেছেন, আসলে ম্যাচ জিতেছেন, চ্যাম্পিয়ন হয়েছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমাদের প্ল্যান যা ছিল আমরা সবাই এক্সিকিউট করতে পারছে। দোয়া করবেন সবাই যেন নেক্সট রাউন্ডের জন্য। গুড লাক দ্বিতীয় রাউন্ডের জন্য। তাকবীর ভাই, শুরু থেকে আজকে দারুণ ব্যাটিং করেছেন, যদিও শুরুতে কিছু ব্যাটিং এর ক্লিপস আমি নিয়েছি। 82 রানে গিয়ে ইনিংসটা থেমেছে, আসলে আক্ষেপ আছে কিনা সেঞ্চুরির জন্য? সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, যে উইকেটে সার্ভাইভ করে প্রথম থেকে খেলতে পারছি, আল্লাহ হেল্প করছে। আরাফাত ভাই, শাহপারান, আজকে ওরা কামব্যাক করছে, রানে ছিল না। আমাদের টিমের যে মেইন স্পিরিট, এটা আজকে বোঝা গেছে আজকে আসলে আমরা কুমিল্লা টিমটা কেমন। হাই ভোল্টেজ ম্যাচ ছিল, সেই হাই ভোল্টেজ ম্যাচে জোনাল চ্যাম্পিয়ন হিসেবে আপনারা বেরিয়েছেন, চ্যাম্পিয়ন হয়ে আসলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ফিনিশটা অসাধারণ, যে নিজের জেলাকে প্রতিনিধিত্ব করতেছি, নেক্সট রাউন্ডে যাব, একটা মানে সারা বাংলাদেশে 8টা বেস্ট 8টা টিমের মধ্যে আমরা একটা, ফিনিশটা আলহামদুলিল্লাহ অসাধারণ। আসলে দ্বিতীয় রাউন্ডে দল নিয়ে প্রত্যাশা কেমন? আমাদের একটা লেফটি ব্যাটসম্যান, উনি একটা অনপরীক্ষায় খেলতে পারবেন, সেকেন্ড রাউন্ডে অ্যাড হবে, উনি যদি মাঝখানে ঢুকে যায় আলহামদুলিল্লাহ খুব ভালো টিম হবে, প্রত্যাশা খুব ভালো। আপনার যখন 45 রান, তখন একটু স্লো, একটু নার্ভাস ছিলেন কিনা, একটু প্রেসারে পড়ে গিয়েছিলেন কিনা? না, নার্ভাসনেস কিছু না, ওই উইকেটটাই আমাকে হেল্প করতেছিল না যে আমি সিঙ্গেল নিতে পারবো, বাউন্ডারি মারতে পারবো, কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু বাউন্ডারি মেরে কিন্তু বাউন্ডারি। আপনি অনেক দ্রুত রান করার চেষ্টা করেন, শর্টস খেলার প্রবণতা আছে। দ্বিতীয় রাউন্ডে কিন্তু 2 দিনের ম্যাচ, আসলে এই যে ওডিআই ম্যাচ আর 2 দিনের ম্যাচের মধ্যে কোনো পার্থক্য হবে কিনা আপনার ব্যাটিং এ? মাঠ অনুযায়ী আমি লাস্ট ইয়ারও ওই হাই স্ট্যান্ড টেকার ছিলাম, আপনি জানেন। আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে আমি 182 বল খেলে 114 রান করছি, সেকেন্ড ম্যাচে আবার 74 বল খেলে 82 রান নট আউট।
উইকেট যেমন ডিমান্ড করবে তেমন টিম ইনশাল্লাহ। এই বছরে এই মৌসুমেও তো আপনি হাইস্ট রান গেটারের দিকে যাচ্ছেন, আসলে পরিকল্পনা রয়েছে কিনা? হ্যাঁ ইনশাল্লাহ, ভালো তো শেষ নাই, ভালো করতে চাইবো। আর হ্যাঁ, এটা তো জোনাল তো হাইস্ট্যান্ড থেকে হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। ওকে, গুড লাক পরবর্তী রাউন্ডের জন্য। কোচ জোনাল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছেন, টিম দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে, আসলে কেমন লাগছে? আসলে সর্বপ্রথম হয়েছে মহান আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যা আমরা জোনাল চ্যাম্পিয়ন হয়েছি, ঠিক আছে। শুকরিয়া জানাই, আর শুকরিয়া জানাই আছে কি আর সকালে কিছু অভিনন্দন জানাই যেন আমার সকল প্লেয়াররা যার যার নিজ নিজ দায়িত্ব পালন করেছে, ঠিক আছে। আমার সাথে একতার সাথে কাজ করেছে, তার জন্য সকল প্লেয়ারদেরকে আমি অনেক অনেক অভিনন্দন জানাই, ঠিক আছে। ইনশাল্লাহ আমাদের সেকেন্ড রাউন্ড জানি না কক্সবাজার হবে কিনা, ঠিক আছে। যদি কক্সবাজার হয় ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন ফাইটিং দেবো, ঠিক আছে। আমাদের জন্য দোয়া করবেন। ওকে, শুভকামনা রইল দ্বিতীয় রাউন্ডের জন্য। থ্যাংক ইউ। মেহেদী ভাই, কুমিল্লা জেলা জোনাল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, আপনারা দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়ে গিয়েছেন, আসলে কেমন লাগছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, তো আমাদের টিম অনেক ভালো খেলছে, সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। দ্বিতীয় রাউন্ডে আসলে টিম নিয়ে কেমন প্রত্যাশা করছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবাই ভালো চেপে আছে, দোয়া করবেন আমাদের জন্য যাতে দ্বিতীয় রাউন্ডে আমরা চেপে নিতে পারি। ওকে, গুড লাক। রেজা ভাই, দারুণ একজন অফ স্পিনার, আপনি দারুণ বোলিং করেছেন, এই পুরো জোনাল মৌসুমে যে বোলিংটা করেছেন, আসলে আজকের ম্যাচটা অনেক হাই ভোল্টেজ একটা ম্যাচ ছিল, ইভেন জিতেছেন, জোনাল চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা, কেমন লাগছে? আসলে প্ল্যান ছিল যে ডট বল করার, কারণ অনেক রান ছিল স্কোর বোর্ডে, তো সিম্পল প্ল্যান ছিল ডট বল করা, উইকেট বরাবর, তো ওইটাই করছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ব্যাক টু ব্যাক উইকেট ছিল, হ্যাটট্রিকের সুযোগ হয়েছিল, আসলে হ্যাটট্রিক করার মতো প্রবণতা ছিল কিনা? হ্যাঁ প্রবলেম তো ছিল, বাট আমি আমার জায়গায় করছি, ব্যাটসম্যান ভুল করে নাই, হ্যাট্রিক হয় নাই। আচ্ছা, দ্বিতীয় রাউন্ডে নিজের ব্যক্তিগত পরিকল্পনা কেমন? আসলে টিম যেমন হয় ওই অনুযায়ী প্র্যাকটিস করবো, তো এটাই। আর সুযোগ পাইলে ভালো করার চেষ্টা করবো। কেমন প্রত্যাশা করছেন দ্বিতীয় রাউন্ডের জন্য? আলহামদুলিল্লাহ ভালো, আমাদের টিম ভালো, ইনশাল্লাহ আমরা ম্যাচ টু ম্যাচ খেলবো, ভালো করার চেষ্টা করবো। ওকে, গুড লাক দ্বিতীয় রাউন্ডের জন্য। মেঞ্জার ফাইনালি চ্যাম্পিয়ন, জোনাল চ্যাম্পিয়ন, আসলে কেমন লাগছে? অনুমেয় ছিল, আমরা অনেক ভালো টিম আল্লাহর রহমতে। আমরা এই বছর নিয়ে টানা দ্বিতীয়বার চূড়ান্ত পর্বে উন্নীত হলাম। গতবার জাতীয় রানার্স আপ হয়েছি, দোয়া করবেন এবার যেন আমরা জাতীয় চ্যাম্পিয়ন হতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করা শুরু করব কুমিল্লা যাওয়ার পর পরই। আসলে দ্বিতীয় রাউন্ড নিয়ে কেমন প্রত্যাশা করছেন এই কুমিল্লা জেলা দলকে নিয়ে? আমার তো আসলে গতবার আমার দল গতবার আমরা জাতীয় রানার্স আপ হয়েছি, তো এবার তো শিরোপা জয় করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা ওই লক্ষ্যেই কাজ করব, ইনশাল্লাহ প্র্যাকটিস শুরু করব এখান থেকে যাওয়ার পর চূড়ান্ত পর্বের লক্ষ্যে। ওকে, শুভকামনা থাকবে কুমিল্লা জেলা দলের জন্য দ্বিতীয় রাউন্ডের জন্য। আপনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, আপনি আমাদের খেলাগুলি কভার করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। থ্যাংক ইউ। ইতিমধ্যে আজকের যে হাই ভোল্টেজ ম্যাচ ছিল কুমিল্লা ভার্সেস নরসিংদী, সেই ম্যাচটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। নরসিংদী 40 ওভারে অল আউট হয়ে গিয়েছে 193 রানে, টার্গেট ছিল 319 রানের বিশাল টার্গেট। ফাইনালি কুমিল্লা 125 রানে জয়লাভ করে কিন্তু দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে, কুমিল্লা জোনাল চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় রাউন্ডে 2 দিনের ম্যাচ হবে, আশা করছি যে খুবই ভালো করবে কুমিল্লা, কেননা গত বছর মানে গত মৌসুমে তারা কিন্তু রানার্স আপ হয়েছিল। এই বছর হয়তো বা যে দল যেভাবে খেলছে চ্যাম্পিয়ন হতেও পারে। তো অ্যাকচুয়ালি আমার যে ব্লগটা ছিল আজকে, প্লেয়ারদের অনুভূতি, ম্যাচ জয়ের পর অনুভূতি কেমন লাগছে, কোচ, ম্যানেজার, ক্রিকেটার সবার সাথে কথা বলার চেষ্টা করেছি। যে আজকের ম্যাচ হাইস্ট রান করেছে তাকরির ভাই, তারপরে হচ্ছে আপনার শাপরান, তারপরে আপনার আরাফাত ভাই, সবার সাথে কথা বলার চেষ্টা করেছি। সবকিছু কিন্তু আজকের এই ব্লগের আশা করছি যে আপনারা এই ছোট ব্লগটি খুব এনজয় করেছেন। তো এই ছিল আমার, আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।